মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি, বলবেন আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন ঘরে মেহমান, আলহামদুলিল্লাহ। যখনই দেখবে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। অনেকে বলে, এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে? এত সম্পদ কোথায়? এত জায়গা? আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলাই বলি, আমার 3টা জান্নাত আছে। আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন, আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়। এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে মায়ার সম্মান দিবেন। যারা স্ত্রী হয়েছেন, স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না। যে অন্তর থেকে মুমিন হবে, আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেলেও জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি?
কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খোঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। ঘরটা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তাওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন, নিয়তে না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে, তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে, তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে, তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক, ভালো কাজে লেগে থাকতে।
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মোহাব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যেই বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইতো না, বিয়ে আরোগ্য করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, তো আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের। এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে, যতই জোরে ঘুরান মিলবে। আর যদি সেটা হালকা নেনোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে, ছেলে না মেয়ে, হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি, বলবেন আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন ঘরে মেহমান, আলহামদুলিল্লাহ। যখনই দেখবে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী।
সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে, সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে, রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সব সময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ
বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন। বাইতুল্লাহ, বাইতুন মানি গড়, আল্লাহ মানি আল্লাহ। বাইতুল্লাহ গড়টা যখন রবের হয় তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। গড়টা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহাব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়তে না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠি নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক ভালো কাজে লেগে থাকতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মোহাব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যেই বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইতো না, বিয়ার করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের। এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে যতই জোরে ঘুরা মিলবে, আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে? এত সম্পদ কোথায়? এত জায়গা? আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়।
যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তুলে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমিয়ে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে মায়ার সম্মান দিবেন। যারা স্ত্রী হয়েছেন, স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফ্যাঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি? মানবের জীবনে সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি দুই পয়সার না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেন বালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসেবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে, বন্ধ দরজা রহমত
রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে, রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে। এই পথ চলাই যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ। এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি আমাদের হাতে গুনাহ থাকে, ছোট বাচ্চার মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয় যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সেই টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয় তখন সেটা আশিক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ওই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হইছে, কি হইছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হইছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে, নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো
ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন, স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানে শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা
একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি, এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। ঘরটা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহাব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন, নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে, তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক, ভালো কাজে লেগে থাকতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মহব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যে বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে, বই বেদি হইতো না, বিয়ে আরোগ্য করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের। এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে, যতই জোরে ঘুরান মিলবে। আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান।
কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে ছেলে না মেয়ে, হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে, নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা?
আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি আমাদের হাতে গুনাহ থাকে, ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয় তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। ঘরটা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তাওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠি নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক ভালো কাজে লেগে থাকতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মহব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যে বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইতো না, বিয়ার করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক।
এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের, এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে যতই জোরে ঘুরান মিলবে, আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে না মেয়ে, হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয় আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমিয়ে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে
এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জাত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে, দুনিয়া থেকে সে চলে গেল জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে, রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান
কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখিয়ে দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খোঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা?
আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সব সময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, দোয়াতে ওদেরকে রাখবেন। ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশিক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। ঘরটা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন, নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে, তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠি নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে, তখন থেকে লেখা শুরু করে দিছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে, তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক, ভালো কাজে লেগে থাকতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ, মহব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যেই বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে, বই বেদি হইতো না, বিয়ার গগরা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক।
এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের। এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে যতই জোরে ঘুরা মিলবে, আর যদি সেটা হালকা নেনোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে, ছেলে না মেয়ে, হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে। আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও। নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া, মেয়ে হওয়া। ছেলে সন্তান, কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো, ছেলে বানানো, মেয়ে পাঠানো, ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি 2 পয়সা না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে, সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে
এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জাত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে, দুনিয়া থেকে সে চলে গেল জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা, দাদা, ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে, রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে। এই পথ চলাই যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ ওর মা আমি, ওর বাবা আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল। দোয়াতে ওদেরকে রাখবেন, ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন। আপনাদের এলাকায় যত ঘর আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সে টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ। বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয়, তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসবো না, ভালোবাসি না, শ্রদ্ধা করি না। ঘরটা যেহেতু আমার আল্লাহ, সম্মানটাও মহব্বত করি আমার আল্লাহর জন্য। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন, নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন, সওয়াব লেখা শুরু হবে।
বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানে উঠি নাই, তুই সওয়াব লেগস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে, ও ফেরেশতা, অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক, ভালো কাজে লেগে থাকতে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মোহাব্বত আছে আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আর সব ভালোবাসা হলে যতক্ষণ দিতে পারবেন। যেই বউয়ে ঘরে কাজ করে খায়, বউটা 2 সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে, বই বেদি হইতো না, বিয়ার করা। এই দুনিয়ার সেই চিন্তা করে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কেউ কারো জন্য ভাবে, কেউ কারো জন্য ভাবে, কিন্তু আল্লাহ ভাবে। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, নবী চাই উম্মত জান্নাতে যাক। এই এলাকায় মানুষের অভাব নাই, আপনারা আসলেন কেন? নাম রব লিপিবদ্ধ করেছেন যাদের। এখানে অনেকে আছেন দূর থেকে এসে বসে গিয়েছেন, কাছের গুলো আসতে জোর করেও আসবে, কারণ নামই তো উঠে নেই। রবের সেটিং আলাদা। মনে করেন এই এলাকায় 10টা হয়, আল্লাহ শ্রোতার দরকার আছে না? আল্লাহ 10টা মাহফিল সুন্দর করার জন্য শ্রোতা ওইভাবে সেটিং করে দেয়। জ্যামিতি যারা করেছেন তারা জানে জ্যামিতির ক্যাম্পাস কয়টা, ঘুরে কয়টা, মূল কেন্দ্রে বিন্দু থাকে কয়টা। যদি মূল কেন্দ্র বিন্দুটা ঠিক থাকে, যতই জোরে ঘুরা মিলবে। আর যদি সেটা হালকা ন্যানোসেন একটু হয়, সব কিছুর মূলে একজন। ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সব কিছুর মূলে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবন যাপন করার তৌফিক দান করুক। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছো? রব বলে, 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান ওই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সেই 3টা কাজেই নারাজ। সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি ছেলে, ছেলে না মেয়ে? হতে মেয়ে। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। আজকে দেখে যখনই দেখবেন বৃষ্টি, বলবেন আলহামদুলিল্লাহ। যখনই দেখবেন ঘরে মেহমান, আলহামদুলিল্লাহ। যখনই দেখবে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। অনেকে বলে, এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে দিবি কেমনে? এত সম্পদ কোথায়? এত জায়গা? আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমি সবার সামনে বুক ফুলায় বলি, আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। রব যাকে যা ইচ্ছা তা দান করবে। নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয়, আপনি 2 হাতটা রবের দিকে তুলে দেন। আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়েছে।
শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে হওয়া মেয়ে হওয়া। ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক। মানুষ বংশ টিকানোর জন্য ছেলে খুঁজে। অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো ছেলে বানানো, মেয়ে পাঠানো ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। মনে রাখবেন ভাই, যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে, আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে, এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে মায়ার সম্মান দিবেন। যারা স্ত্রী হয়েছেন, স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে, ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে? সম্মান। এই সম্মান যদি না থাকে, চেহারা বিউটিফুল, সম্মান যদি দুই পয়সার না থাকে, জিম কইরা বডিরে, সম্মান যদি না থাকে, কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয়, সম্মান যদি না থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। সম্মান যদি না থাকে, সম্মানওয়ালা পরিবার সাথে আত্মীয় করা যাবে। তাহলে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচাইতে দামি এবং চাওয়ার জিনিস। সে সম্মান দেনেওয়ালাকে। এবার সে আল্লাহ কি বলছেন দেখেন, এ দুনিয়াবাসী শুনো, ওয়ালিল্লাহিল ইজ্জত, সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, আমার রাসূল নবীদের জন্য, ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারে দিব না, যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন সম্মান দিব, দুনিয়াও তার জন্য সম্মান হবে, কবর হাসরও সম্মান হবে। দুনিয়া থেকে সে চলে গেল, জগতের আত্মীয় স্বজন বংশধর লাগবে না, আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব। সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন? সম্মান। সম্মান দিয়ে যদি শাক দিয়ে ভাত দেন, আর অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, সম্মানের শাক দিয়ে ভাত খাইতে রাজি আছেন? অপমান করে পোলাও রোজ বিরিয়ানির দরকার? এবার বলেন, সুন্দর দামি না সম্মান দামি? বডি দামি না সম্মান দামি? চেহারা দামি না সম্মান দামি? কণ্ঠ দামি না সম্মান দামি? সব মানুষের চাওয়া সম্মান। আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান। একজন রিক্সাওয়ালা মামাও খোঁজে, ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে। জানেন আপনি 10 কোটি টাকা দিয়ে ওনার সেই হৃদয়ে খুশি আনতে পারবেন না, একটু সম্মান করে চাচা দাদা ভাইয়া যাবেন। জান্নাত পাওয়া কঠিন নয়, জান্নাত পাওয়া সহজ। যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই, অন্য নবীর উম্মত জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমগুলো মনে থাকবে। এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতে থাকবে। এই পথ চলাই যে এত সহজ বিষয়টা তা না। মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, মারা আছেন, বাবারা আছেন, বাচ্চাকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ। এই বাচ্চার উসিলে আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। ছোট বাচ্চার হাতে আমরা যখন রবের কাছে ভিক্ষা করি, আমাদের হাতে গুনাহ থাকে। ছোট বাচ্চার, মাসুম বাচ্চার হাতে কোনো গুনাহ, ওরা হচ্ছে জান্নাতের ফুল। সেজন্য দেখবেন যত ভালো কাজ বাচ্চারা আগে এসে বসে। এই মাহফিল কয়টায় শুরু হয়েছে আমি জানি না, কিন্তু প্রথম দর্শক হচ্ছে বাচ্চারা। কিন্তু মজার বিষয়, যখন মানুষ সবাই চলে আসে, সবাই তখন তাদেরকে বলে ভিজে যা। ছোট বাচ্চারা হচ্ছে জান্নাতের ফুল, দোয়াতে ওদেরকে রাখবেন। ওদের হাতের উসিলায় অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলেন।
আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ঘর আছে যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা আছে, সম্মান আছে। ওই ঘরটা জানি কি? এমন হতে পারে মসজিদে সেই টাইলসটা নাই, অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে। হতে পারে মসজিদটা তেমন বড় না, অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট, কিন্তু সবাই ওই কোটিপতির ঘরকে দেখতে যায়, সম্মান করে না, সম্মান করে না, ভালোবাসে না, ভালোবাসে না। কিন্তু একটা ভাঙ্গা ঘর হলো যখন সেটা বাইতুল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ, বাইতুন মানি ঘর, আল্লাহ মানি আল্লাহ, বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয় তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই, সম্মানের জায়গা নেই, শ্রদ্ধার জায়গা নেই, আদবের জায়গা নেই। বান্দা বলে আমি আকার দেখে